একটি মৌমাছি, তা থেকে শুধুই কি মধু উৎপন্ন হয়? হ্যাঁ, মধু তো উৎপন্ন হয়ই। তার পাশাপাশি পরাগ মিলনে অন্যতম ভূমিকা পালন করে মৌমাছি। কৃষি বার্তার আজকের পর্বে সেরকমই বেশ কিছু আকর্ষণীয় তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। মৌমাছির পরাগ মিলনে কৃষককে কিন্তু প্রচন্ডভাবে সাহায্য করে। আমরা অনেক ফসলের ক্ষেত্রেই দেখে থাকি সঠিকভাবে পরাগ মিলন না হওয়ার জন্য কৃষক সঠিকভাবে হয়তো ফলন পান না, কিন্তু সেক্ষেত্রে একটি মৌমাছি সঠিকভাবে পরাগ মিলন ঘটাতে পারে। কিভাবে কোন মৌমাছি পরাগ মিলনে বেশি সাহায্য করে এবং কোন মৌমাছি চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন সেই সম্পর্কিত তথ্য জানতে আজ আমরা সরাসরি চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ও আমরা দক্ষিণবঙ্গের মৌ পালকদের খবর আপনাদের সামনে তুলে ধরেছি। উত্তরবঙ্গের বহু মানুষ কিন্তু মৌমাছি পালন করে জীবিকা নির্বাহ করছেন, কারণ এই অঞ্চলে কিন্তু ফরেস্ট এরিয়া অর্থাৎ বন জঙ্গল যেটা বলে সেই এরিয়াও কিন্তু অনেকটা পরিমাণে রয়েছে। স্বাভাবিকভাবে এখানের মানুষজনও কিন্তু মধুর জন্য পাশাপাশি পরাগ মিলনের জন্য মৌ পালন করেন এবং এর আরো অনেক ব্যবসায়িক দিক রয়েছে। এই বিস্তারিত তথ্য জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ডক্টর তপন হাত স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বেশ কিছু বিস্তারিত তথ্য শুনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবে যে মৌমাছির গুরুত্ব কৃষকের ক্ষেত্রে কতটা? প্রথমেই বলি যে আমাদের অস্তিত্ব নির্ভর করছে কিন্তু মৌমাছি বা কীটপতঙ্গের উপরে। তার কারণ এই যে পৃথিবী, বিশাল পৃথিবী, এত যে গাছপালা আছে, এই গাছপালার যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য ধরে রাখে হচ্ছে আমাদের কীটপতঙ্গ। তার কারণ হচ্ছে যদি পরাগ মিলন না ঘটতো তাহলে কিন্তু এই যে বিশাল যে আমাদের গাছপালা, অরণ্য, এগুলো কিন্তু আমাদের অস্তিত্ব থাকতো না। এবং মৌমাছির যে উৎস, সেটাও কিন্তু বহু বহু বছর আগে। কেউ বলেন প্রায় 100 মিলিয়ন বছর আগে, কেউ বলেন 150 মিলিয়ন বছর আগে। তো সেদিক থেকে বলতে গেলে মৌমাছি বহু বছর আগে পৃথিবীতে এসেছে এবং এখনো তারা কিন্তু কাজ করে চলেছে। মৌমাছি বলতে আমাদের ধ্যান ধারণাতে আছে শুধুমাত্র মধু পাওয়ার জন্য, কিন্তু মৌমাছির আরো অনেক দিক আছে। তবে অবশ্যই মৌমাছি মধু কিন্তু আমাদের জন্য তৈরি করে না। মৌমাছি তার যে বাসা বাঁধে, যাকে আমরা বাংলাতে বলি মৌচাক, আমরা মৌচাক কম বেশি সকলেই দেখেছি। গ্রামাঞ্চলে তো যারা আমরা বসবাস করি তারা মৌমাছির সঙ্গে সকলেই পরিচিত, শহরাঞ্চলেও পরিচিত। স্কুলের পাঠ্য বইতে মৌমাছির কথা, মৌমাছিকে নিয়ে বিভিন্ন রকমের গান, কবিতা, গল্প আমরা সকলেই কম বেশি অবহিত। আর মৌমাছি শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই মৌমাছি নিয়ে সাহিত্য, সংস্কৃতি সমস্ত জায়গাতেই তার বিচরণ আছে। যে বিষয়টা প্রথমেই বলবো যে মৌমাছি থেকে আমরা মধু পাওয়ার জন্য কিন্তু বাণিজ্যিকভাবে আমরা মৌ পালন করার কথা বলি, কিন্তু মধু আমরা যে পরিমাণ পাই আর মধু থেকে যে অর্থ আমরা উপার্জন করি তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণের আমরা অর্থ, কিন্তু যদি আমরা সেটাকে মনে করি যে পরিমাণ ফসল আমরা বেশি উৎপাদন করি বা তার যে গুণগত মান যেটা বৃদ্ধি পায়, সেটাকে যদি আমরা অর্থনৈতিক দিক থেকে ভাবনা চিন্তা করি তাহলে কিন্তু প্রায় 15 থেকে 20 গুণ পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গে মৌমাছি পালন কিন্তু অনেক পুরাতন, অনেক পুরাতন। আমাদের পশ্চিমবঙ্গেরও একটা মৌমাছি বা মধু উৎপাদনের যে মানচিত্রে পশ্চিমবঙ্গের একটা বিশিষ্ট স্থান আছে। আমি এই মুহূর্তে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয় মধু উৎপাদনে। প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ, তৃতীয় হচ্ছে পাঞ্জাব। এবং আমরা যদি মৌমাছি পালনের ইতিহাসও দেখি, মৌমাছি তো আমাদের আমাদের প্রাচীন সময় থেকেই মৌমাছি পালন হতো। আমাদের যদি পুরাতন যে সমস্ত মহাকাব্য আছে সেগুলোর যদি কথা ভাবি, আমাদের রামায়ণে আমাদের মধুবনের কথা বলা আছে, আমাদের মহাভারতে মধুবনের কথা বলা আছে,
সুতরাং তখনও কিন্তু মৌমাছি পালন হতো, এবং এগুলো অনুমান করা হয় প্রায় 2500 থেকে 3000 বছর আগে রামায়ণ বা মহাভারত রচিত হয়েছিল। আর আমাদের উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা জানি ডুয়ার্স অঞ্চল, এবং তার কাছেই আছে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, এবং হিমালয় পর্বতও খুব কাছে। এখানকার বিস্তৃত যে অরণ্যভূমি, এই অরণ্যভূমিতে আমাদের দেশীয় যে মৌমাছি, যেটাকে আমরা এপিস সেরানা বলি, সেটা কিন্তু পাওয়া যায়। এবং বহু কৃষক তারা কিন্তু, সবাই যে বাণিজ্যিকভাবে বৈজ্ঞানিকভাবে করে তা নয়, এখনো অনেকেই কিন্তু যে প্রথাগত উপায়ে কিন্তু অনেকেই মৌমাছি পালন করে থাকে। আমাদের দেশে যেটা বিদেশি মাছি বলি, অর্থাৎ ইউরোপিয়ান যে হনিবি, সেটা 1962 সালে প্রথম আমাদের দেশে যেটাকে বলা হয় ইন্ট্রোডাকশন করা হয়, যেটা খুব সফলভাবে আমাদের প্রথমে নাগরোটাতে হিমাচল প্রদেশে এবং পরবর্তীকালে পাঞ্জাবে লুধিয়ানাতে এপিস মেলিফেরা সফলভাবে আমাদের দেশে এটা জনন প্রক্রিয়া সম্পন্ন করে। তারপর থেকে আমাদের দেশে এপিস সেরানা এবং এপিস মেলিফেরা এই দুটি প্রজাতি কিন্তু সুন্দরভাবে চলছে। এছাড়া কিন্তু বনজভাবে আরও দুটো প্রজাতি কিন্তু আছে, যেটা একটাকে আমরা বলি এপিস ডরসাটা, যেটা হচ্ছে আমরা জংলি মাছি বলি, কালো মাছিও বলা হয়। আরেকটি হচ্ছে ক্ষুদ্র মাছি। উত্তরবঙ্গে মৌমাছি পালনের যদি সম্ভাবনার কথা বলি, প্রভূত সম্ভাবনা আছে, এবং বাণিজ্যিকভাবে অনেকেই করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের কতগুলো আমাদের যে যেটাকে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বলে, অর্থাৎ যে প্রতিষ্ঠান আছে তার মাধ্যমে বা আমাদের বিভাগীয়ভাবেও কিন্তু আমরা বিভিন্ন সময় মৌমাছি পালনের উপরে প্রশিক্ষণ আমরা দিই, এবং এর প্রসারের জন্য আমরা কিন্তু বহুদিন থেকেই কাজকর্ম করি। আমরা একটা বাক্স থেকে বছরে যদি খুব ভালোভাবে আমরা উৎপাদন করি, আমরা 25-30 কেজি কিন্তু মধু পাবো। কিন্তু এর একটা অসুবিধা আছে। মেলিফেরা যদি আমরা পালন করি, মেলিফেরা পালন করার একটা অসুবিধা হচ্ছে যে সারা বছর কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গাতে আমরা মৌমাছির যে প্রধান মৌমাছি খায় কি, অন্যান্য কীটপতঙ্গের মতো কিন্তু এরা গাছপালা খেয়ে বাঁচে না। এরা ফুল, শুধুমাত্র ফুলে ঘুরে বেড়ায়। ফুল থেকে এরা পরাগ রেণু সংগ্রহ করে, যেটাকে পোলেন বলি, আর পুষ্প রস, যেটাকে আমরা নেকটার বলি, এই দুটো তারা সংগ্রহ করে। এই নেকটার তারা সংগ্রহ করে মৌচাকের মধ্যে নির্দিষ্ট যে প্রকোষ্ঠ আছে সেখানে তারা প্রসেসিং করে। প্রসেসিং করে আমরা সেখান থেকে মধু পাই। আর তারা এই পরাগ রেণু যেটা, সেইটা তারা সংগ্রহ করে প্রকোষ্ঠে রাখে, নির্দিষ্ট প্রকোষ্ঠে রাখে, যেখানে মৌমাছির জীবনকালের মধ্যে যেগুলোকে আমরা লার্ভা বলি, সেই লার্ভাগুলোকে এরা খাওয়ায়। তো এইবার মেলিফেরার একটাই সমস্যা হচ্ছে যে মেলিফেরা তারা মোটামুটি তাদের 2 কিলোমিটার ব্যাসার্ধ থেকে তারা কিন্তু ফুলের রস বা পুষ্প যে রেণু, পোলেন, সেটা সংগ্রহ করে। সারা বছর কিন্তু সমস্ত রকমের গাছ পাওয়া যায় না যেখান থেকে ফুল পাওয়া যায়। সুতরাং সেই জায়গাটাতে এই মেলিফেরার যদি খাদ্যের যোগান একটু ঘাটতি হয়, এরা কিন্তু সেখান থেকে চলে যাবে। সুতরাং এই বিষয়টাকে মাথায় রেখে যদি আমরা মৌমাছির বাক্সকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করি এবং এইটা পরিকল্পনার মধ্যে রাখি, তবেই কিন্তু এপিস মেলিফেরা প্রজাতিকে খুব সফলভাবে আমরা চাষ করতে পারবো। না হলে কোনো একদিন সকালবেলায় কৃষক, যিনি মৌপালক, তিনি লক্ষ্য করবেন যে তার বাক্স আছে কিন্তু মৌমাছি নাই, কিছু আছে, বাকিগুলো সব চলে গেছে। তো এইগুলোই হচ্ছে জানার একটু বিষয় আছে। তার জন্য মৌমাছির যে জীবনচক্র, সেটা ভালো করে জানতে হবে, তবেই মৌমাছি পালনে আসতে হবে। আমরা শুনলাম
মৌমাছি থেকে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহ করা হয়, যেটা কিন্তু যারা মৌপালক রয়েছেন তারা করে থাকেন। আমরা কৃষি বার্তার বিভিন্ন পর্বে সেই সমস্ত মৌপালকদের কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। এছাড়াও মৌমাছি একজন কৃষকের জীবনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসলের পরাগ মিলন ঘটিয়ে কৃষকের ফলন বৃদ্ধিতে সাহায্য করে মৌমাছি। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের কোনো উদ্যোগ নেবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উদ্যান পালন দপ্তর প্রভৃতি জায়গা থেকে সঠিকভাবে পরামর্শ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।